নমস্কার বন্ধুরা, দীপার সংসারে তোমাদের স্বাগতম। আজকে তোমাদের দেখাবো পাবদা মাছের ঝাল করে। তাহলে চলো দেখাই। প্রথমে আমি নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিলাম, সামান্য একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মেখে নেব। আমি একটু সরষের তেল দিয়ে মেখেছি, মাছটা ভাজার সময় ফাটবে না। নুন হলুদ দিয়ে মেখে 5 মিনিট রেখে দেবো। পাবদা মাছে মশলা দেব। নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, এটা বেটে নেব। কয়েক কোয়া রসুন নিয়েছি, কয়েক কোয়া আদার টুকরো নিয়েছি, আর 5-6খানা কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা নিয়েছি, আর একটা টমেটো, মাঝারি সাইজের টমেটো নিয়েছি। এখন সবগুলি পেস্ট করে নেব। দিয়ে দিলাম আদা, রসুন দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন সব কিছু পেস্ট করে নিয়ে আসবো। পাবদা মাছটা ভাজার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, এখন সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন মাছগুলি দিয়ে দেবো। এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। সব মাছগুলি ভেজে নিয়েছি। মাছ ভাজার তেলেই আমি একটা শুকনো লঙ্কা চিড়ে দিচ্ছি, একটা তেজপাতা চিড়ে দিলাম। শুকনো লঙ্কাটা হালকা করে ভেজে নেব। সামান্য কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরা সুগন্ধি বেরিয়ে গেছে, এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি, এখন পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। দিয়ে একটু কষিয়ে নেব। এখন আদা, রসুন আর লঙ্কা বেটে রেখেছি, সেটা দিয়ে দেবো। এখন ভালো করে কষিয়ে নিতে হবে। সামান্য জিরের গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ দিলাম, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন ভালো করে নাড়িয়ে নেব। সব কিছুতে একটু কষিয়ে নিয়েছি, এখন টমেটো পেস্টটা দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এখন ভালো করে কষিয়ে নেব। একটু মশলা ধোয়া জল দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব।
ঢেকে দিচ্ছি, ঢাকনাটা খুলে নিচ্ছি। মশলাটা তেল ছড়িয়ে গেছে, এখন একটু নাড়িয়ে জল দিয়ে দেবো। মশলাটা হয়ে গেছে, একটু জল দিয়ে দিচ্ছি, বেশি জল দেবো না, সামান্য জল দেবো। ঢেকে দিচ্ছি, ঝোলটা ফুটে উঠেছে, এখন মাছগুলি দিয়ে দিচ্ছি। এখন একটু নাড়িয়ে দিচ্ছি। আমার পাবদা মাছের ঝোল হয়ে গেছে, এখন ধনেপাতা দিয়ে দেবো। গ্যাসের আগুন নিভিয়ে দিয়েছি, একটু ঢেকে দেবো হালকা করে। ঢাকনাটা খুলে দিচ্ছি। এবার পাবদা মাছগুলি তুলে নিচ্ছি একটা পাত্রে। পাবদা মাছের ঝাল রান্নাটা হয়ে গেছে। তোমাদের যদি পাবদা মাছের ঝাল রান্নার রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।